ঠান্ডা করবে। পবিত্র ঈদ উল ফিতরে শতাধিক সিনেমা হলে প্রিন্স ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা মুক্তির ঘোষণা দেয় সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান ক্রিয়েটিভ ল্যান্ডস ফিল্মস। প্রযোজনা প্রতিষ্ঠানটি ছবিটির পরিবেশনাও করেছে। বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির সাধারণ সম্পাদক আওলাদ হোসেন তিনি জানান, হল মালিকরা অনেকেই সিনেমাটি পরিবেশকের কাছ থেকে নির্ধারিত সময়ে পায়নি, ফলে টিকিট বিক্রি করেও শো চালাতে পারেনি। তাই বেশ কয়েকটি সিনেমা হলে ভাঙচুর হয়েছে, যেমন ময়মনসিংহ ত্রিশালের চিত্রপুরী সিনেমা হল, সৈয়দপুরের তামান্না সিনেমা হল, মাদারীপুরের টেকের হাটে সোনালী সিনেমা হল সহ বেশ কয়েকটি হলে ভাঙচুরের খবর মিলেছে। বেশ কয়েকটি হলে সিনেমা চালানো যায়নি। চিত্রপুরী সিনেমা হলের কর্ণধার আখতারুজ্জামান বলেন, 2.5 লাখ টাকায় প্রিন্স সিনেমাটি নিয়েছিলেন তিনি। সার্ভারে সিনেমাটি না পাওয়ায় দুপুর 12টা ও বেলা 3টার শো চালাতে পারেননি তিনি। পরিবেশক প্রতিষ্ঠান ছবিটি দিতে পারেননি। তিনি আরও বলেন, পাবলিক হলের 300 চেয়ার ভাঙচুর করেছে, জেনারেটরও ভাঙচুর করেছে। হলের মালিকেরা বলছেন, ঈদের আগের দিন রাতে ছবি সার্ভারে তোলার কথা ছিল পরিবেশকদের, সেখান থেকে ডাউনলোড করে হলের মালিকেরা চালাতে পারবেন। তবে ঈদের দিনও দুপুর পর্যন্ত বেশ কয়েকটি সিনেমা হলের সার্ভারে ছবি দেওয়া হয়নি। আখতারুজ্জামান কাজল আরও বলেন, 2টি শো মিস হওয়ার পর বিকেল 5টার দিকে সিনেমাটি সার্ভারে পৌঁছেছে, তবে সাউন্ড আসে না, ফলে এখনও কোনো শো চালাতে পারেনি। মাদারীপুরের টেকের হাটে সোনালী সিনেমা হলের কর্ণধার রুহুল খান জানান, নির্ধারিত সময়ে সিনেমা পাওয়ার আশায় দুপুর 12টা ও বেলা 3টার শোর টিকিট বিক্রি করেছিলেন তিনি। তবে সার্ভারে সিনেমা না পাওয়ায় শো চালাতে পারেননি তিনি, ফলে দর্শকেরা তার হলে ভাঙচুর করেছেন। রাহুল খান আরও বলেন, দর্শকেরা চেয়ার টেবিল ভাঙচুর করেছেন। রাহুল খান আরও বলেন, দর্শকেরা চেয়ার টেবিল ভাঙচুর করেছেন, দর্শকদের টিকিটের টাকাও ফেরত দিতে হয়েছে। দিনভর ভাঙচুরের পর সন্ধ্যায় সার্ভারে সিনেমাটি পেয়েছেন তারা। সন্ধ্যা 6টায় শো চালিয়েছেন তারা। এর বাইরে মধুমিতা সহ বেশ কয়েকটি সিনেমা হলের কথা জানা গেছে, তারা ছবিটি নির্ধারিত সময়ের আগে পেয়েছেন, ফলে প্রদর্শনীতে কোনো ঝামেলা হয়নি। অভিযোগের বিষয়ে সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মসের কর্ণধার শিরিন সুলতানাকে ফোন করা হলে তার সাড়া মেলেনি। হলের মালিকেরা জানান, লোকবল কম থাকায় কারিগরি জটিলতা সামলাতে পারেনি পরিবেশকেরা।